হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া আর হ্যাপি উইথ বার্ড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বদ্রি পাখির নতুন নতুন আপডেট নিয়ে আবারও আমি চলে এসেছি তোমাদের সামনে। তো আজকের আলোচ্য বিষয়টি হলো বদ্রি পাখি প্রতিপালন কেন করবে। অনেক জাতেরই তো পাখি আছে, তাহলে বদ্রি পাখিই কেন? তাহলে চলো বন্ধুরা, একটু সময় নষ্ট না করে আজকের বিষয়টি শুরু করে দিই। আর তার আগে বলে নেব, আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং বেল বাটনটি প্রেস করে দিও। তাহলে নতুন নতুন ভিডিওর আপডেটগুলো তুমি সবার আগে পেয়ে যাবে। বদ্রি পাখি হলো এমন একটি পাখি যা খুব অল্প সময়ে, অল্প খরচে এবং অল্প পরিশ্রমে প্রতিপালন করা যায় এবং খুব অল্প দিনে এর থেকে ভালো পরিমাণ রেজাল্ট তোমরা কিন্তু পেতে পারো। বাজরিগর বা বদ্রি পাখি খুব অল্প দামে পাওয়া যায়, ফলে তোমরা বদ্রি পাখির পালন শুরু করতেই পারো, কারণ অল্প সময়ে এরা অনেক বংশ বিস্তার করে। তাহলে এর থেকে কিন্তু খুব কম খরচে, কম সময় তোমরা একটা ভালো ইনকামের জায়গা তোমরা পেতে পারো। বদ্রি পাখি খুব হার্ড পাখি, সচরাচর এদের কোনো রোগ হয় না। খুব সামান্য একটু যত্ন নিলেই বদ্রি পাখি পালন করা যায় এবং তোমরা চাইলে খাঁচা দিয়েই শুরু করতে পারো। বদ্রি পাখি বা বাজিগার সাধারণত ঘাসের দানা খায়, এছাড়াও লাল মিলেট, সাদা মিলেট, নানা রকম মিক্স সিড আছে যেগুলো খায়। এগুলো নিয়ে আমি ডিটেলসে পরে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এই ভিডিওতে আমি তোমাদের জাস্ট বলে দিচ্ছি, এরা মূলত সব রকম জিনিসই খায়। সফট ফুডের মধ্যে এগ ফুড, ডিম ভাত, এছাড়া শাক পাতা, যে কোনো রকমের শাক পাতা, কলমি শাক থেকে শুরু করে ধনে পাতা, তুলসী পাতা, নিম পাতা, যাবতীয় জিনিস কিন্তু এরা খায়। এদের খাবার কোনো রকম বাদ বিচার নেই, মোটামুটি সব রকমের জিনিস এরা খায়। গাজর সেদ্ধ থেকে শুরু করে ভুট্টা দানা, বিনস, সব কিছু এরা খায়। এরা পরিবেশের সঙ্গে কিন্তু খুব তাড়াতাড়ি খাপ খাইয়ে নেয়, অ্যাডজাস্ট করে নেয়। এদের প্রতিপালন করতে খুব একটা অসুবিধায় পড়তে হয় না। বদ্রি পাখি খুব রং বেরঙের হয়, নানা রকম কালারে পাওয়া যায়, সেই জন্য দেখতেও খুব ভালো লাগে এবং এরা সারা দিন ডাকতে থাকে, সেই জন্য বাড়ির পরিবেশও খুব সুন্দর থাকে। আর সেই জন্য সবচেয়ে বেশি বাড়িতে পোষার ক্ষেত্রে বদ্রি পাখিকেই প্রেফার করা হয়, কারণ এরা পরিবেশটাকে খুব সুন্দর করে রাখে। সেই জন্য বাড়িতে পাখি পোষার ক্ষেত্রে বদ্রি পাখিকেই বেশি প্রেফার করা হয়। তো বন্ধুরা, আমার মতন তোমরাও যদি শখ করে নিয়ে এসে থাকো বদ্রি পাখি বাড়িতে এবং এখন ভাবছো এর থেকে কি করে একটা ইনকামের জায়গা পাওয়া যায়, তো সেটা নিয়েও আমি ডিটেলস তোমাদের সঙ্গে আলোচনা করব নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই। কিন্তু তাহলে বলে নেব, যদি ভেবে থাকো যে বদ্রি পাখি পালন করবে, তাহলে একদম দেরি না করে শুরু করে দাও, কারণ এটা খুবই অল্প দিনে, অল্প সময় আর অল্প খরচে একটা প্রফিটেবল ব্যবসা হতে পারে। আগেই তোমাদের বললাম, বদ্রি পাখি খুব হার্ড পাখি, খুব একটা রোগ হয় না, কিন্তু গরমকালে এদের ডায়রিয়ার চান্স থাকে আর শীতকালে ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে। তো এই দুটো সময় এদেরকে একটু কেয়ার করতে হবে, ঠান্ডাটা যেন এদের না লাগে আর গরমকালে যাতে ডায়রিয়া না হয় সেই জন্য এদের একটু ওষুধ দিতে হবে। একটু নিয়ম করে লিভার, ভিটামিন আর ক্যালসিয়ামের কোর্সগুলো যদি করিয়ে নেওয়া যায়, তাহলেই পাখি কিন্তু আমাদের হেলদি থাকবে, কোনো রকম সমস্যায় পড়বে না। পাখির ন্যাচারাল কেয়ার নেওয়ার জন্য তোমরা খাঁচার ভিতরে সন্দব লবণ বা বিট নুন দিয়ে রাখতে পারো, তাতে করে ওদের হজমের সমস্যার সমাধান হবে। এছাড়াও ওদের খাঁচার মধ্যে ঝামা বা সুরকি আর সামুদ্রিক ফেনা দিয়ে রাখতে পারো, তাতে ওদের ক্যালসিয়ামের ঘাটতিটা পূর্ণ হবে। তো বন্ধুরা, জল থেকেই তো নানা রকম রোগ হয়, তো সেই জন্য যদি দিনে দুবার করে জলটা পাল্টে দেওয়া যায়, তাহলে আর কোনো রকমই সমস্যা থাকবে না। তো বন্ধুরা, এই ছিল বেসিক কিছু টিপস বদ্রি পাখি পালনের ক্ষেত্রে। তো দেরি না করে শুরু করে ফেলো। আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলো না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।